এটা নতুন করে চালাই, আমি পুরো ঘেঁটে গেছি কোথায় কেন কিছু হচ্ছে। স্টার্টেড। এখানে একটা ফ্লো আছে। ধরুন একটা আমি এখানে একটা ফ্লো বানালাম। এই ফ্লোটা কি করে? এই ফ্লোটা একটা অন্যরকম জিনিস বানাচ্ছি, এটা হবে অটো লঞ্চ একটা ফ্লো বানাচ্ছি। ঠিক আছে, এটা কি করবে? এটা ধরুন আগে একটা এলিমেন্ট বানিয়ে নিই, একটা রেকর্ড, একটা নিউ রিসোর্স, একটা ভেরিয়েবল পাস করব। ভেরিয়েবলটার নাম হবে রেকর্ড আইডি। ডেটা টাইপ টেক্সট, অ্যাভেলেবল অ্যাজ ইনপুট। এটা কিন্তু একটা সাব ফ্লো বানাচ্ছি, মানে অটো লঞ্চ ফ্লো মানে একটা সাব ফ্লো, মানে এইটা টিপিক্যালি একটা অন্য ফ্লো কল করে। এবার এটার মধ্যে আমি কি করব? আমি একটা গেট কোয়েরি করব, গেট রেকর্ডস, এবং গেট অপরচুনিটিস। অবজেক্ট কোনটা? অপরচুনিটি। কি দেব? আইডি, এই সরি অ্যাকাউন্ট আইডি বলতে ধরো রেকর্ড আইডি। ঠিক আছে, এই অল রেকর্ডস আমি চুজ করলাম। এটাকে দিয়ে ধরুন এটাকে আমি এটা একটা কালেকশন ভেরিয়েবলে না হয় এটাকে তুলতেও পারি আমি। না, কালেকশন ভেরিয়েবল এখানেই সেভ করব। নাম দিলাম অপরচুনিটি সাব। ঠিক আছে, এটা অ্যাক্টিভেট। আচ্ছা, এটা আমার একটা সাব ফ্লো তৈরি হবে। এবার আমি একটা নতুন ফ্লো বানাচ্ছি, স্ক্রিন ফ্লো। এই হচ্ছে স্ক্রিন। এই স্ক্রিন ফ্লোর কাজ হচ্ছে, ধরুন একটা স্ক্রিন অ্যাড করি। এই স্ক্রিনে দেখুন একটা ইনপুট, এই অ্যাকশন দেখতে পাচ্ছেন, অ্যাকশন বাটন। এইটা কিন্তু এখন একটা ইম্পর্টেন্ট বিটা ফিচার। নতুন এসছে না এটা? হ্যাঁ, এই জন্য এটা আমি একটা দেখিয়ে দিতে চাইছি। ধরুন গেট অপরচুনিটিস বলে এটাই কি করছি আমি, এপিআই নেম দেবো, ধরুন এটার নাম হচ্ছে ফেচ। কারেন্ট একটু আলাদা রাখি, ফেচ প্রপার্টি। এইখানে অ্যাকশন এখানে দেখুন এই অপরচুনিটি সাব ফ্লোটাকে আমি এখানে নিয়ে এলাম। ঠিক আছে, আর ইনপুট ফিল্ডে রেকর্ড আইডিতে আমি এখানে আমি একটা নতুন রিসোর্স তৈরি করে দিলাম, এটারও নাম দিলাম ভেরিয়েবল, ধরুন নাম হচ্ছে অ্যাকাউন্ট আইডি। টেক্সট, এটা অ্যাভেলেবল ফর ইনপুট। আউটপুট রিসোর্সেস ফ্লো পিক লিস্ট। এইখানেই এবার আমি একটা ডেটা টেবল রাখবো, তার নাম হবে অপরচুনিটিস। এখানে এই অপরচুনিটি ডেটা টেবল থেকে সিলেক্টেড রোজ নিয়ে নিলাম। কলমে যে গেলাম, সোর্স কালেকশনটা আসেনি।
এখানে একটা ছোট্ট চেঞ্জ করে নিই। সেটিং প্যারামিটার এই যে campaigns file, ট্যাগ করতে হবে এটা দিই। আচ্ছা, ও আচ্ছা, সরি, এটা ভুল হয়ে গেছে। এটা সেভ করে রাখি, তারপর আবার চেঞ্জ করবো। এটা হচ্ছে পেজ অফ কিস back করবো। আমার যে ইয়েটা বানালাম সাবফ্লোটা, গেট অপরচুনিটি সাবফ্লোটা, এখানে একটা আউটপুট ভেরিয়েবল দেওয়া উচিত ছিল, আমি ওটা দিতে ভুলে গেছি। আচ্ছা, এইখানে from all records automatically store records এটা না করে এখানে একটা ভেরিয়েবল নিয়ে নেবো আমি, তার নাম হবে নিউ রিসোর্স ভেরিয়েবল opportunities returned এটা টাইপ রেকর্ড collection available for upload. এবার রেকর্ড কালেকশনে রিটার্ন অপরচুনিটি দিয়ে দিলাম। ফিল্ডে ধরুন আমি দিলাম নেম, স্টেজ নেম, এইটুকুনি, গুড এনাফ। সেভ অ্যাজ, অ্যাক্টিভেট, এটা সেকেন্ড ভার্সন হয়ে গেল। চলে এলাম আবার পেজ অফ কিস, অ্যাকশন বাটনটা আবার চলে এলাম, রিমুভ করি। আইডি ডান। আচ্ছা, তারপর এলিমেন্ট, হবে না, ওটাকে ডিলিট করে দেওয়ার পর না একবার সেভ করে আবার একবার নতুন করে আপনি কম্পোজিশন তাই করতে হবে, সেভ করতে হবে। ওটাকে ডিলিট করে দিন আগে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে সেভ করে দিন। আরেকবার আশা করি এবার ঠিক আছে। এবার উপরে যাই, এবার এটা ডেটা টেবিলটা নিয়ে আসি। এবার এখানে কি করলো, আমি শো অফ টি, নাম দিলাম অপরচুনিটিস,
সোর্স কালেকশনে দিও এই অপরচুনিটি সাবফ্লো রিটার্ন অপরচুনিটি, ঠিক আছে। কনফিগার কলাম, কলামের নাম দিলাম নেম, পরের কলামের নাম দিলাম স্টেজ। সেভ। এবার আমি গেলাম অ্যাকাউন্টের পেজে। এখন এই যে অপরচুনিটি একটাই আছে, আমি এটাকে এডিট করছি, এটাই ছিল অর্ডারটা। এখানে আমি একটা ফ্লো কম্পোনেন্টটা ফেলবো, কম্পোনেন্ট ফেলে এটাকে আমি করলাম ফেচ অফিস। এখানে পাস রেকর্ড আইডি ইনটু দ্য ভ্যারিয়েবল অ্যাক্টিভিটি। এইবার তাহলে অটোমেটিক্যালি আমার অপরচুনিটি গুলো কিন্তু একটা স্ক্রিনের মধ্যেই আমি একটা অ্যাকশন বাটন দিয়ে আমি কিন্তু ডেটা ফেচ করে ওখানে দেখতে পাচ্ছি। এটা কিন্তু খুব অপটিমাইজড ওয়ে অফ ডুইং থিংস, যেটা আগে 2-3টে স্ক্রিনে লাগতো করতে। তো ডেটা ফেচ করে নিয়ে এসে যদি আপনি একটা টেবিলে একই স্ক্রিনে দেখান পার্টিকুলারলি, এটা কিন্তু একটা বেটার ওয়ে অফ ডুইং দিস থ্রু কারেন্ট ফ্লো। সেটা এটা নতুন বেরিয়েছে মানে এটা জাস্ট মানে এখন অ্যাভেলেবল আছে, আপনারা ইউজ করতে পারেন। বাট এটা মানে এটা বিটা অ্যাকশনে রয়েছে এই মুহূর্তে, কিন্তু ইট ইজ এ গুড ফিচার টু ইউজ। পার্টিকুলারলি দেখবেন আপনার অনেক ফ্লো হয়তো অপটিমাইজ করা যাবে অপশনটা দিয়ে। এটা যেটা আমি আই ওয়ান্টেড টু কভার বিফোর উই মুভ টু আদার আইটেমস। এনি কোয়েশ্চেন সো ফার? আচ্ছা, এবার আমরা ইয়েটা ফাইনাল বিটটা আরেকবার দেখে নিই অটোমেশনের। আমরা ইয়েটা কি কমপ্লিট করেছিলাম? অ্যাপ্রুভাল প্রসেসেস। হ্যাঁ, অ্যাপ্রুভাল প্রসেস দেখিয়েছিলেন। অ্যাপ্রুভাল প্রসেস দেখে দিয়েছি, তাই তো। তাহলে অটোমেশনে আর কিছু নতুন দেখানোর আপাতত নেই। আপনারা যেটা করতে হবে, আপনাদের ওই অ্যাসাইনমেন্টস কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে, না হলে কিন্তু এটা সরগর হবে না। ফ্লোটা কিন্তু আচ্ছা, আমার দুটো একটা কোশ্চেন ছিল। হুম। আমি এই অটোমেশনের বাইরেই দুটো কোশ্চেন করছি। যেমন ধরুন আমি যে অর্গটা এখন ইউজ করছি, এই অর্গে কিছু আমার ফ্লো আছে, কিছু সেটআপ আছে, কিছু ভ্যালিডেশন রুল আছে। ধরুন আমি চাইছি যে অর্গটার আমি একটা ব্যাকআপ নেব, তো সেই ব্যাকআপটা কি ক্রিয়েট করা যায়? ব্যাকআপ মানে কি ব্যাকআপ? মানে যা সেটআপ আছে পুরো অর্গটার ব্যাকআপ। তার মানে কোড মেটাডেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেটাডেটা ব্যাকআপ ইউজুয়ালি নেওয়া যায় দুভাবে। এক হচ্ছে আপনার যদি ভিজুয়াল স্টুডিও কোড থাকে, হ্যাঁ, ভিএস কোড দিয়ে আপনি পুরো অর্গের একটা বেশ বড় রকম ব্যাকআপ মানে পুরোটাই মেটাডেটা এক্সট্রাক্ট করে নিতে পারেন। ভিজুয়াল স্টুডিও কোড বেসিক্যালি আপনার মেটাডেটা এপিআই দিয়ে আপনার পুরো কোড বেসটাকে ডাউনলোড করে দেয়। অল্টারনেটিভলি ইজিয়ার অপশন আজকাল যেটা ইউজও অনেক সময় হচ্ছে, সেটা হচ্ছে এখানে দেখবেন তার নাম দিয়েছে, এটা এখন ফ্রি, সেলসফোর্স ডেভঅপস। ঠিক আছে, সেলসফোর্স ডেভঅপস এখানে বোধহয় আপনাদের অর্গে হ্যাঁ আছে, ডেভঅপস সেন্টার আছে। তো ধরুন আমি একটা ডেভঅপ ইমপ্লিমেন্ট করে ডেভঅপ সেন্টারটা অ্যাড করতে হবে, একটু কমপ্লিকেটেড প্রসেস, কিন্তু আপনি ডেভঅপ যদি এটা এনাবল করেন, ঠিক আছে। ধরুন আমি ডেভঅপ সেন্টারে চলে এলাম, এনাবল ডেভঅপ সেন্টার করে দিলাম। আচ্ছা, ডেভঅপস এর একটা প্যাকেজ আছে যেটা ইনস্টল করে মানে কনফিগারেশন করে নিতে পারে। এইবারে যেটা হবে, আপনি যে কোনো একটা গিটহাব, আমি তো জানেন নিশ্চয়ই গিটহাব অলরেডি একটা কোড রিপোজিটরি, গিটহাবকে এখানে কানেক্ট করতে পারবেন, এবং কানেক্ট করলে এই টোটাল অর্গানাইজেশনের যত কম্পোনেন্ট আছে আপনি সেই কম্পোনেন্টের কমপ্লিট একটা ব্যাকআপ আপনার অর্গে মানে ওই গিটহাবের একটা রিপোজিটরিতে কমপ্লিটলি
ব্যাকআপ করে দিতে পারবেন। ডেভঅপস সেন্টারটা ইউজ করা হয় মাল্টিপল এনভায়রনমেন্ট টু এনভায়রনমেন্ট মুভ করার জন্য। এটা এখন একটা খুব ভালো টুল টু ইউজ, বাট এটা বেনিফিশিয়াল ফর কোডার্স অ্যাজ ওয়েল অ্যাজ নন কোডার্স বোথ। কিন্তু এটা সুবিধা হচ্ছে আপনি ডিপ্লয় করছেন থ্রু কি বলে কোড রিপোজিটরি। এবার সেলসফোর্সে মেটাডেটা দু ধরনের স্ট্রাকচারে থাকে। অ্যাপেক্স ক্লাস গুলো থাকে ক্লাস আকারে, যেটা আপনি এই ডেভ সেন্টার থেকে দেখতে পাচ্ছেন। ধরুন এই ডেভ কনসোল থেকে দেখতে পাচ্ছেন একটা ক্লাস যদি লেখেন, তো ইউ উইল গেট অল দিস কাইন্ড অফ টেস্ট ক্লাসেস বা এগুলো সব দিতে পারবেন। এটা বাদ দিয়ে ডেভ সেন্টারে যেটা দেখতে পাওয়া যায় না সেটা হচ্ছে যে একটা অবজেক্ট। এই অবজেক্টের পুরো ফরম্যাটটা একটা এক্সএমএল ফাইল হিসেবে ওরা স্টোর করে। ওই এক্সএমএল ফাইলটাকে ডাউনলোড করে, মানে প্রত্যেকটা মেটাডেটা আপনার যে প্রত্যেকটা কনফিগারেশন আছে সেলসফোর্সে, প্রত্যেকটা মেটাডেটা মানে এক্সএমএল ফাইলে ওটা এক্সট্রাক্ট করা যায় এবং সেইটা কমপ্লিটলি এই কোড বেসে আপনার কাছে থাকবে। আপনি যদি দেখতে চান একটা ব্যাকআপ, আমি আপনাকে দেখাতে পারি যে টোটাল ডেটাবেসের কি মানে একটা পুরো কনফিগারেশনের ব্যাকআপ কিভাবে হয় বা কিভাবে ইয়ে হবে, তাহলে একটা অন্য ডিভাইস থেকে দেখাতে হবে। এখানে বেসিক্যালি কানেক্ট করা। আচ্ছা, এই যে ব্যাকআপ গুলো কি ফরম্যাটে সেভ থাকে? ওটাই দেখাচ্ছি। আমরা নিজস্ব একটা ডেভঅপস টুল ইউজ করি, এটার নাম হচ্ছে কোপাডো। কিন্তু এটা একটু ধরুন একটু অ্যাডভান্স দেন দিস সেলসফোর্স ডেভঅপস সেন্টার। ওটা আমাদের জন্য খুব বেনিফিশিয়াল হয় আমরা এনভায়রনমেন্ট টু এনভায়রনমেন্ট মুভ করতে। দেখাচ্ছি। আমাদের নিজস্ব একটা টুল আছে, যেমন এটা এটা ওয়ার্ল্ড রিনাউন্ড টুল ইনফ্যাক্ট, কোপাডো বলে এটা একটা টুল। অনেকটা আমরা ফুল ফ্লেজেড এটা ইউজ করি। এটা দেখুন, এই অর্গানাইজেশন গুলো আমরা অর্গানাইজেশন মানে সবকটা এনভায়রনমেন্ট, বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট আমরা একসাথে কানেক্ট করছি। ধরুন এইখানে আমার অরিপ্লাস এনভায়রনমেন্ট। এবার এই যে এখানে অর্গানাইজেশন গুলো আমার সব কানেক্টেড থাকছে। ধরুন এখানে কি আছে, একটা রিপোজিটরি আছে, এটা আমাদের বিট বাকেটে থাকে। এটা ইউএটি এনভায়রনমেন্ট, এটা প্রোডাকশন এনভায়রনমেন্ট। তো ধরুন আমি একটা ডিপ্লয়মেন্ট যদি করতে চাই, আমি একটা ডিপ্লয়মেন্টে যাব, নিউ ডিপ্লয়মেন্টে বলবো এটা টেস্ট ডিপ্লয়মেন্ট। এবার এখান থেকে আমি কি করতে পারি, আমি একটা ইউএটি এনভায়রনমেন্ট যেখানে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটা এখান থেকে ডাইরেক্টলি আমি রিপোজিটরি একটা টার্গেট ব্রাঞ্চে ফেলে দিতে পারি। ঠিক আছে, ইউএটি তে আমার মাস্টার অ্যাজ ওয়েল অ্যাজ ইউএটি দুটোই ব্রাঞ্চই আছে। আমি ধরুন একটা মাস্টারে সেভ করতে চাই, তাহলে আমি পুরোটা একটা রিপোজিটরিতে আমি সেভ করে নিতে পারি। অল্টারনেটিভলি আমি এনভায়রনমেন্ট টু এনভায়রনমেন্টও ডিপ্লয় করতে পারি। ইউএটি তে ধরুন প্রোডাকশনে আমি ফেলবো, আমি একটা টেস্ট ডিপ্লয়মেন্ট করছি, এখানে আমি কম্পোনেন্ট গুলো দেখতে পাবো। এটা ফুল ফ্লেজেড আমি যদি সব কম্পোনেন্ট দেখতে চাই তাহলে এটা ওয়াইল্ড কার্ড মারবে। যেমন পুরো অর্গানাইজেশন আমি যত কম্পোনেন্ট আছে আমি সব ধরে একটা ব্যাকআপ করতে চাই, তাহলে আমি এখানে একটা এই মারবো, মেরে দিয়ে আমি ডাইরেক্টলি এটা একটা ডিপ্লয় মারে দেবো। স্ট্রেট কাট, ও কপি করবে একটা এনভায়রনমেন্ট থেকে দিয়ে অন্য এনভায়রনমেন্টে চলে যাবে। এবার ধরুন আমি এটা না করে আমি ইন্ডিভিজুয়াল কিছু
কম্পোনেন্ট আমি ডিপ্লয় করতে চাইছি। এই যে এখানে আমার একটা অবজেক্ট এন্ড কম্পোনেন্ট লিস্ট আছে, এবার ধরুন ও বেসিক্যালি ও ক্যালকুলেট করছে, ও দুটো এনভায়রনমেন্ট সাইড বাই সাইড কম্পেয়ার করছে। কম্পেয়ার করে ও আমার দেখাবে যে এটা ডিফারেন্স গুলো এরকম হবে, যে কোনটা নিউ, কোনটা চেঞ্জ হয়েছে, কোনটা সেম আছে, এটা দেখাবে টাইম লাগে। এই যে আপাতত আমরা যেহেতু ইন সিঙ্ক আছি, তাই ধরুন এইখানে এই এনভায়রনমেন্টটা ধরুন এই কম্পোনেন্ট একটু আলাদা। এবার আমি যদি কাজ এটা দিয়ে চেক করে দেখি, এটা দেখুন আমার প্রডে এই ফিল্ডটা আছে এই লেআউটে, কম্প্যাক্ট লেআউটে, কিন্তু আমার ইউএটি তে আমি দুটো নতুন ফিল্ড এখানে অ্যাড করছি, বা এটার অর্ডারিং চেঞ্জ করে দিয়েছি। মানে এবার এই ইউএটি থেকে আমি যদি প্রোডাকশনে ডিপ্লয় করি স্ট্রেট কাট, আমি যদি এই কম্পোনেন্টে জাস্ট ক্লিক করি, ক্লিক করে আই ক্যান রান এ ডিপ্লয়, তাহলে এই ইউএটি থেকে ও প্রোডাকশনে পেয়ে যাবে। আর এই যে কম্পোনেন্টটা দেখলেন, এই কম্পোনেন্ট গুলো বেসিক্যালি আমার এইভাবে সেভ করা থাকে। এবার ধরুন আমি যদি এনভায়রনমেন্টে যাই, বিট বাকেট, তার মানে ব্যাকআপ ক্রিয়েট করতে গেলে কি আমাকে তাহলে কোপাটো নিতে হবে? না 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 না, ওপারটাও নিলে এই ব্যাপারগুলো খুব ইজি হয়ে যায় আমাদের, যেমন এটা পেইড প্রোডাক্ট। কিন্তু সেলসফোর্স ডেভঅপস এ ওই কাজটা করতে পারবেন, কিন্তু সেলসফোর্স ডেভঅপস এ খালি গিট মানে গিটহাবই কানেক্ট করা যায়, আর কিছু কানেক্ট করা যায় একই ফিচার। গিটহাবে তাই তো, গিটহাবকে পয়সা দিতে হবে, গিটহাব তো আর এমনি এমনি রাখতে দেবে না কোড। গিটহাবের ফ্রি রিপোজিটরিও হয়, কিন্তু ওটা পাবলিক রিপোজিটরি। হ্যাঁ, ওর পাবলিক করে তো আমি তো পাবলিক হ্যাঁ, করতে পারবো আপনি না। প্রাইভেট রিপোজিটরি নিলে গিটহাব কিনতে হবে, আর যদি না কেনেন তাহলে বিট বাকেট হোক আর যাই হোক, আপনার এটা ইন্টারনাল রিপোজিটরি মোট কথা লাগবে, একটা গিট রিপোজিটরি লাগবে যেখানে আপনি সেভ করে রাখতে পারেন। যদি না করতে চান, একটা জিপ ফাইল বানিয়ে রেখে দিলেন একটা গুগল ড্রাইভে, কোনো প্রবলেম নেই। আপনি সেটা করা যায় লোকালি, লোকালি করা যায়। ডেটাগুলো কি ফরম্যাটে থাকে? সাপোজ ধরুন একটা দেখাচ্ছি, ওটাই দেখাচ্ছি। ধরুন এখানে আমি একটা একটা রিপোজিটরি দেখতেছি, যে অরি প্লাস রিপোজিটরি, আমি জানি না কোনো ব্যাকআপ নিয়েছি কিনা। আমি ধরুন এইটার এটা একটা আকসাদা ফাউন্ডেশন, এটা আমাদের একটা কাস্টমার, এদের আমরা রিপোজিটরি কি রকম হয়, ধরুন এই যে মাস্টার রিপোজিটরি, ঠিক আছে, এইটা হচ্ছে একটা ফোল্ডার স্ট্রাকচার টোটাল, প্রত্যেকটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন, সব আছে লেআউটস। ধরুন একটা অবজেক্ট আগে দেখাই, এই যে অবজেক্টে ধরুন আপনি অ্যাকাউন্ট অবজেক্ট আগে দেখছেন, অ্যাকাউন্ট অবজেক্টটা এই ফরম্যাটে, দেখতে পাচ্ছেন? এটা একটা বিরাট বড় ফাইল, অ্যাকাউন্টে সবকিছু আছে, এভরিথিং। এবার আপনি যদি যা যা ছোট্ট একটা ধরুন নতুন ফিল্ড বানিয়েছেন, ও কিন্তু একটা স্মল ট্যাগ হিসেবে এখানে অ্যাড হয়ে যাবে। এবার ধরুন আমি ক্লাসগুলো ক্লাসই থাকে, ক্লাসে খুব একটা তারতম্য হয় না, সিএলএস হয় তো ডেটা নেই তো মনে হয়। না না, এটা মেটা ডেটা। ও মিটার এটা এটা ছাড়া এটা হচ্ছে কনফিগারেশনটা। ধরুন কোনো অ্যাপ্রুভাল প্রসেস লিখেছেন, এটা হচ্ছে পিওর অ্যাপ্রুভাল প্রসেসটা ইন এক্সএমএল ফরম্যাট। এইটা হচ্ছে পিওর কোড বেসটা আপনার অর্গানাইজেশন, বুঝাচ্ছেন? সব আছে, প্রোফাইল পর্যন্ত আছে। এই যে প্রোফাইলটা, পুরোন একটা প্রোফাইল আপনি বানিয়েছেন, এই যে আমাদের এটিএফ এর স্টাফ প্রোফাইল আছে, এটা এন্টায়ার প্রোফাইল, হাজার হাজার লাইনে যাবে। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমি এটা চাইছি না, আমি চাইছি আমাদের যে নর্মাল যে ডেটা গুলো, সাপোজ অপরচুনিটির মধ্যে 5 লাখ ডেটা আছে, এটাকে আমি ব্যাকআপ নিতে চাইছি, সেটা কি করে হয়? এটা তো খুব ইজি প্রসেস, তো এক্সপোর্ট সেটআপ করে নেবেন, ওটা সিএসভি আকারে চলে আসবে আপনার কাছে। এবারে সিএসবি তে যখন আমি করছি, আমার এখানে 10 লাখ ডেটা আছে, সিএসবি তে তো আর তো 10 লাখ ডেটা আসবে না, তো পুরো ডেটা এক্সপোর্ট করে 10 লাখ পুরো করবে না, 6 লাখ না 7 লাখ। আমরা যখন ডেটা ইম্পোর্ট করছি ওই সময় অনেক করতে হয়েছে, আমাকে ব্রেক করে 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 করতে হয়েছে সিএসবি ফাইল গুলোকে। কিভাবে করেছেন আপনি দেখান তো? কিভাবে করেছি একটা থার্ড পার্টি। দেখুন আলটিমেট হচ্ছে গিয়ে একটা অ্যাক্টিভিটি ছিল আমাদের প্রায় 30 লাখ মতো। এবারে হচ্ছে গিয়ে সেটা সিএসবি ফাইলের মধ্যে হচ্ছে গিয়ে পুরো ডেটা আসছে না, 6 লাখ না 7 লাখ মতো আসছিল। এবারে কোনো একটা থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে হচ্ছে গিয়ে দাঁড়ান, সিএসবি ফাইলটা খুলতে পারছেন না সেটা প্রবলেম, নাকি ডেটার এক্সপোর্ট হয়নি সেটা প্রবলেম? সেটা আমি বলছি সিএসবি ফাইলটাই খোলা যাচ্ছে, সিএসবি ফাইল সেটা অন্য ডিসকাশন। সিএসবি ফাইলে অল ডেটা আছে, কিন্তু ও ডিসপ্লে করতে পারে না 10 লাখ এর বেশি। দ্যাট ইজ এ সিস্টেম লিমিটেশন, এটা সেলসফোর্সের লিমিটেশন নয়। না সেলসফোর্সের কথা বলছি না, সে মতো কথা আপনি বললেন সিএসবি, আমার কাছে সাপোজ 12 লাখ ডেটা। না, আপনি সিএসবিটা খুলে কি করতে কি চাইছেন? আমি আবার ডেটা গুলোকে আমি রেস্টোর করতে চাইছি।
এটা কোথায় রেস্টোর করবেন? আমি সেলসফোর্স এর মধ্যে। না তাহলে তো আবার সিএসভি, তাহলে সেলসফোর্স আপলোডার টুল চাই আপনার। আপলোডার তো আপনাকে শিখিয়েছেন ওই আইও ডেটা লোডার ডট আইও। এবার ডেটা লোডার ডট আই এরও লিমিটেশন আছে, আপনার ফ্রি ভার্সনে সবকিছু অ্যালাউড নয়। আপনি যদি খুব হেভি ডেটা ভলিউমের আপডেট করতে চান, না আমার কোশ্চেন সেটা না, আমার কাছে হচ্ছে কি 12 লাখ হচ্ছে অপরচুনিটি আছে, 12 লাখ অপরচুনিটি হচ্ছে সিএসবি তে আমার চলে এলো। সিএসবি তে যেটা আসছে সেটা যেভাবে ডেটাগুলো আছে সেইভাবেই আসছে আমার অটোমেটিক্যালি। কিন্তু সিএসবি ফাইলটাই আমি খুলতে পারছি না। না ফাইলটা খুলবেন কেন আমি সেটাই বুঝতে পারছি না। ফাইলটা খুলে করবেন না, আমার দরকার আপনি দেখবো, আমি ফাইলটা খুলে দেখতে চাইছি, তখন কি হবে? দেখুন আপনি যদি নর্মাল ডেস্কটপে ওটা ইউজ করতে চান, ওটা আইডিয়ালি ওই সিএসভি ফাইলগুলো ইজ নট ফর ওপেনিং। ওই সিএসভি ফাইল বড় ডাম যদি আপনার হয়, হাজারে হাজারে ডেটা থাকে, ওটা হ্যাজ টু বি রেস্টোর্ড অন আ স্পেসিফিক ডেটাবেস। আর ডিএমএমএস একটা হয়তো নিলেন, আপনি এসকিউএল নিলেন, এসকিউএল লাইট কিছু একটা নিলেন, সেইখানে বেসিক্যালি ওটাকে আপলোড করতে। এসকিউএল এর মধ্যে বলে দিচ্ছি আমি, এসকিউএল এর মধ্যে হচ্ছে কি যেহেতু হচ্ছে কি সিএসভিটা হচ্ছে 10 লাখ ক্রস করে গেছে, এসকিউএল সার্ভার হচ্ছে কি সেটাকে আবার রিড করতে পারছি। এসকিউএল সার্ভার ডাইরেক্টলি একবারে নেবে না, তখন স্প্লিট করে তুলতে হবে। হ্যাঁ, তার মানে কি আমাকে আবার আপনার হচ্ছে 12 লাখ অপরচুনিটিকে আমাকে কোনো একটা সফটওয়্যার দিয়ে স্প্লিট করে সব স্প্লিট করে এটার জন্য ইটিএল টুল আসলে ইউজ হয়। এইসব বড় ডেটা, লার্জ ডেটা ভলিউম যখন আপনি আপলোড করেন তখন বেসিক্যালি ম্যানুয়াল প্রসেস হয় না, এগুলো সবসময় একটা ট্রান্সফরমেশনাল ইটিএল টুলের থ্রু দিয়ে হয়। আচ্ছা, ধরুন ইনফরমেটিকা ইজ ওয়ান অফ দ্য টুল, মিউলসফট একটা টুল, তারপরে ধরুন ডেল বুমি একটা টুল। এই ধরনের টুল মানে বেশ সফিস্টিকেটেড ইটিএল টুল ইউজ হয় ফর হাই ডেটা ভলিউম মাইগ্রেশন। মানে হচ্ছে কি আমার অবজেক্টের ডেটাগুলো সব সিএসভি ফাইলে হচ্ছে কি অটোমেটিক্যালি হচ্ছে কি আমার ব্যাকআপ হয়ে যায়, তাই তো? না, এটা স্ট্যান্ডার্ড সেলসফোর্স এর একটা ফিচার যেটা ও এক্সপোর্ট করতে পারে সিএসভি ফাইল ফরম্যাটে। কিন্তু ওই ডেটাটা আপনি যদি কোনো অফলাইন ডেটাবেসে আপলোড করতে চান, তখন একটা ইটিএল টুল উইল কাম ইনটু পিকচার। দ্য আদার ওয়ে ইজ ইউজিং এ টুল লাইক সেলসফোর্স নিজে একটা অটোমেটিক ডেটা ব্যাকআপার লঞ্চ করেছে, সেটা কি জানেন? না না, এই যে সেলসফোর্স ডেটা ব্যাকআপ বলে একটা লঞ্চ করেছে, এই যে সেলসফোর্স ডেটা ব্যাকআপ, এই যে এইটা একটা নতুন, এটা একটা টুল, এটা আপনারা নিতে পারেন। ইউ ক্যান গেট আ কোড ফ্রম সেলসফোর্স, এটা সেলসফোর্স ব্যাকআপ টুল। অল্টারনেটিভলি আগে এই সেলসফোর্সের এই টুলটা ছিল না, তার আগে লোকে বিভিন্ন ধরনের একটা ওন ব্যাকআপ বলে একটা টুল আছে, এটা ক্লাউড রিপোজিটরি, সেটার উপরে আপনি অনেক কিছু করতে পারেন। ওন ব্যাকআপ, এই ওন ব্যাকআপ হচ্ছে ওন কোম্পানিরই, এটা এই যে ওন দেখতে পাচ্ছেন, সেলসফোর্স ডেটা এন্ড মেটাডাটা ব্যাকআপ রিকভার। এটা আপনার পুরো অর্গানাইজেশনের কমপ্লিট স্ন্যাপশট নিয়ে নেবে, প্রত্যেক মাসে, প্রত্যেক দিনে, প্রত্যেক উইকেন্ডে, যেমন আপনি এটাই করতে চান। খুব বেশি প্রাইস কিন্তু নয়, ঠিক আছে? পার্টিকুলারলি এটা ওন ব্যাকআপ অনেকে ইউজ করে, খুব ভালো সলিউশন এটা। বাই দ্য ওয়ে আমার স্ক্রিন শেয়ার হচ্ছে তো, এটা অনেকে ইউজ করে। এটা বড় বিরাট বড় মানে যত এন্টারপ্রাইজ কাস্টমার আছে তাদের ওন ব্যাকআপ তো আইদার ইউজ হবে, নাহলে ওটা সেবা ইউজ হয়। $3 ওটা সেবা মেইন কনসার্নটা কি জানেন তো, এটা ব্যাকআপ তো হয়ে যাবে, প্রবলেম সেখানে নয়, প্রবলেম রেস্টোর, এটা ওয়ান ক্লিক রেস্টোর, এটা ওয়ান ক্লিক রেস্টোর, এটা ওয়ান ক্লিক রেস্টোর। এখানে আপনি যদি কত রেট কত আছে দেখি, এটা হচ্ছে $2.9 পার মান্থ, পার ইউজার পার মান্থ। আর ইউজার একটাই নেবেন, ইউজার আপনার তো মাল্টিপল অ্যাডমিন তো নেই। না না না, একটা ইউজার লাফাচ্ছে তো। আবার ওটা সেবা হচ্ছে, এটাও একটা আছে, এটারও প্রাইসটা দেখে নিন। এটা হচ্ছে ডেটা আর্কাইভাল, ওটা সেবা দেখে নিচ্ছি। এটা মনে হয় ফ্রি ডেইলি ব্যাকআপ আছে, দেখে নিন। এটা ফ্রি প্রোডাক্ট, ওটা সেভার, ঠিক আছে? কিন্তু এটা বোধহয় লিমিটেড এডিশন, এটা ওই রেস্টোরেশন কিছু একটা ফাউন্ডেশন আছে, এটা হয় ফ্রি। এর জিনিসে রেস্টোর হবে না, ব্যাকআপ হয়ে যাবে, রেস্টোর হবে রেস্টোরেশনে আমি ঠিক এক্স্যাক্টলি, এটা মোট কথা একটা ভালো টুল, ওটা সেবা ইউজ করে অনেকে। ব্যাকআপ ইউজ করে। আর সেলসফোর্স আছে আমার, সেলসফোর্স ব্যাকআপ তো আছে। ব্যাকআপের বাইরে চলে আসুন, এবারে ফ্লোতে চলে আসুন, ঠিক আছে? ব্যাকআপটা মোটামুটি বোঝা গেছে। আপনি যেটা বললেন আমি শেয়ার করছি, আগের দিন একটা জিনিস বলেছিলাম না আপনাকে, যেটা হচ্ছে গিয়ে দেখাই, আমি না করলে বুঝতে পারবেন না। এইখানে আমি একটা শেয়ার করছি, ঠিক আছে? আমার উপরে একটা ইয়ে আছে, শেয়ার, ক্রিয়েট শেয়ার,
নেক্সট, এইটা যখন আমি বাটনটা ক্লিক করে ফ্লোটাকে কল করলাম, শেয়ার হয়ে গেল, শেয়ার অবজেক্টের মধ্যে গিয়ে পড়লো, ভালো কথা। ওর সাথে রিলেটেড এই শেয়ার অবজেক্ট থেকে হচ্ছে গিয়ে আমি ফ্লো লিখে এই হচ্ছে গিয়ে একটা ফ্লো আমি বানিয়েছি কে কে হচ্ছে গিয়ে শেয়ারে আছে দেখার জন্য। এইটা অটোমেটিক্যালি আপডেট কেন হচ্ছে, এটা কি করে করতে পারবো? এটা রিফ্রেশ করলে তখনই আসছে। আমি এটাকে অটোমেটিক্যালি আমি এটা করব, আমি সঙ্গে সঙ্গে এটাও আমার আপডেট হবে। এটা আমি এই মুহূর্তে ঘেটে দেখান মানে মানে আমার ঘেটে দেখা হয়নি, কিন্তু যেটা করতে পারেন, একটা ট্রাই করতে পারেন, সেটা আমি বলে দিচ্ছি। কোথায় গেল? আচ্ছা, ওটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে আরেকটা আপনি বলেছিলেন রেকর্ড ট্রিগার ফ্লো বানাতে হবে, ওনার চেঞ্জ করলে হচ্ছে গিয়ে আপনার শেয়ার থেকে হচ্ছে উড়ে যাবে না, মানে যেটা ম্যানুয়াল শেয়ারিং গুলো করেছি সেগুলো আবার রেস্টোর করব। হ্যাঁ, এখানে একটা আমি ফ্লো বানিয়েছিলাম আমি, ওই যে ইউজার লিস্ট হচ্ছে কি না, এটা হচ্ছে কি ফ্লো দিয়ে করেছি আমি, স্ক্রিন ফ্লো দিয়ে। না, স্ক্রিন ফ্লো খুব ইজি হয়ে গেল তো আপনি আগে থেকে এবারে হচ্ছে সেটা করতে পারছি না, কারণ আফটার ডিলিট তো রেকর্ড পাচ্ছি না। আফটার ডিলিট তো হচ্ছে গিয়ে আমি রেকর্ড ট্রিগার ফ্লোতে আফটার ডিলিট তো রেকর্ড পাচ্ছি না, তাহলে কি করে করবো আমি? ওটা আপনি একটু করে দেখিয়ে দিন। ডিলিট কোথায় থেকে আসছে? না, যেটা হচ্ছে গিয়ে আমি যখন হচ্ছে গিয়ে কোনো ওনার চেঞ্জ করছি, তখন কি হচ্ছে এই এইগুলো হচ্ছে উড়ে যাচ্ছে অটোমেটিক্যালি শেয়ার অবজেক্টের ভেতর থেকে। হ্যাঁ, দেখা এটা হচ্ছে ডিলিটটা কোথায় ইউজ হচ্ছে আপনার? আপনি কোথা থেকে চালাচ্ছেন? শেয়ার অবজেক্টটা ডিলিটের উপরে? না, অটোমেটিক্যালি তো ডিলিট হয়ে যাচ্ছে। যখন আমি ওনার চেঞ্জ করছি তখন শেয়ার অবজেক্টের ভেতর থেকে যারা যারা হচ্ছে শেয়ারে আছে ওই পার্টিকুলার সাপোজ ধরুন অ্যাক্টর বা ওই অবজেক্টের, সেটা তো ওই শেয়ার ইউজার গুলো তো ডিলিট হয়ে যায় অটোমেটিক্যালি। আপনি আমাদের কাজ দিয়েছিলেন যেটা, সেটা হচ্ছে গিয়ে ওখানে ওনার চেঞ্জ হবে কিন্তু ওখানে ডিলিট হবে না। রাইট, ঠিক আছে, এটা আমরা স্ক্রিন ফ্লো দিয়ে করেছি, যেটা প্রথম হচ্ছে গিয়ে আমাদের দীপবাবু দেখালেন। তো আপনি বলছিলেন রেকর্ড ট্রিগার ফ্লো দিয়ে করতে, কিভাবে করা যেতে পারে সেটাই তো আমি জিজ্ঞেস করছি। সেটাই তো আমি করতে পারছি না, তো মাথায় দিলাম। না করা যাবে আপনি? এটা তো হচ্ছে কি একমাত্র অ্যাপেক্স ছাড়া করা সম্ভব না। হ্যাঁ, অ্যাপেক্সে কিভাবে করবেন সেটাই শুনি। অ্যাপেক্সে তো আফটার ডিলিট হচ্ছে কি তো রেকর্ড তো আমি পাবো, কিন্তু এখানে তো আফটার ডিলিট রেকর্ড পাচ্ছি না। আফটার ডিলিট অফ হোয়াট? আফটার ডিলিট শেয়ার অবজেক্টের। হ্যাঁ, তার মানে আপনি ট্রিগারটা ফায়ার করার চেষ্টা করছেন শেয়ার অবজেক্টের রেকর্ডের ডিলিশনের উপরে। হ্যাঁ, এবার গল্পটা হচ্ছে আমার তো এখানে রেকর্ডটা ডিলিট হচ্ছে না। রেকর্ড ডিলিট হচ্ছে না, তা থাকে না তো, দেখতে পাই না। আমি তো ওনারশিপটা চেঞ্জ করছি। ওনার চেঞ্জ করছি একটারে আমার স্ক্রিন অনুযায়ী। দ্যাটস কারেক্ট। ঠিক আছে, একটা শেয়ার যে অবজেক্ট আছে তার মধ্যে হচ্ছে গিয়ে কে কে শেয়ারে আছে সেটাই হচ্ছে দেখাচ্ছে আমার এখানে। ঠিক আছে, আমি যখন এইখানে একটার অবজেক্টে ওনার চেঞ্জ করছি, তাহলে একটা শেয়ার থেকে অটোমেটিক্যালি হচ্ছে কি ওনার গুলো আমার মানে শেয়ার রেকর্ড গুলো উড়ে গেল, ডিলিট হয়ে গেল। উড়ে গেল মানে ডিলিট হয়ে গেল তো? উড়ে গেল মানে ডিলিট হয়ে গেল। আচ্ছা, চলে গেল। তারপর আপনি যেটা ভাবছেন সেটা হচ্ছে যে এই রেকর্ড গুলো আমি ডিলিশনে কি করব, মানে অ্যাপ্রোচটা কি ছিল সেটা আমি বোঝার চেষ্টা করছি। আমি তো অ্যাপ্রোচ পাচ্ছি না বলে আপনি জিজ্ঞেস করছেন তো। আমি অ্যাপ্রোচটাই বলছি। আপনি প্যারেন্ট রেকর্ড নিয়ে ভাবুন, চাইল্ড রেকর্ড নিয়ে ভাবার দরকার নেই। প্যারেন্ট রেকর্ড মানে প্যারেন্ট রেকর্ডে কি হচ্ছে? আপনার ওনারের একটা ফিল্ড চেঞ্জ হচ্ছে, খালি ওনারের একটা ফিল্ড চেঞ্জ হচ্ছে, ভালো কথা, তাই তো? তার মানে একটা রেকর্ড বেসিক্যালি আপডেট হচ্ছে। হ্যাঁ, আমার ওই ওনার রেকর্ডটা আপডেট হচ্ছে। তার মানে আমার বেসিক্যালি দুটো ইভেন্ট হচ্ছে, একটা হচ্ছে বিফোর সেভ, বিফোর ট্রিগার একটা আছে, আফটার ট্রিগার আছে। হ্যাঁ, এটা আমি চিন্তা করেছিলাম, আপনি বললেন আপডেট তো। হ্যাঁ, যদি আমি আপডেটের আগে আমার শেয়ারের রেকর্ডস গুলোকে সেভ করে রাখি, না সেটা কোথায় রাখবো আমি থার কোনো অবজেক্ট না বানিয়ে? কোথায় রাখবো সেটাই তো আমি জিজ্ঞেস করছি। আর সেটাই তো পাচ্ছি না তো। আমি তো সেদিন থেকে আমি এই কনসেপ্ট আমি এটা ট্রাই করেছি, কিন্তু বিফোর ট্রিগার হচ্ছে গিয়ে আমি একটা ট্রিগার লিখছি, সেই ট্রিগারের যে ডেটাগুলোকে কোথায় রাখবো সেটাই আমি বুঝতে পারছি না। আপনি বিফোর ট্রিগারে কি করতে মানে অ্যাপ্রোচ বলুন। বিফোর ট্রিগারে আমি কি করতাম, বিফোর ট্রিগারে এই অবজেক্টটা হচ্ছে গিয়ে মানে শেয়ার যারা যারা আছে তাদের ডেটাগুলো নিয়ে বিফোর ট্রিগারে আমি কোনো একটা ভ্যারিয়েবল বলুন বা কোনো একটা থার্ড অবজেক্ট বলুন তার মধ্যে আমি সেভ করে রাখতাম। যদি থার্ড পারসিস্ট করাচ্ছেন, পারসিস্ট করলে হবে কি করে? মানে করা যাবে, মানে পারসিস্ট অফকোর্স করা যাবে, কিন্তু বিফোর ট্রিগারে কিছু তো সেভ করা যায় না, ক্রিয়েট করা যায় না। হ্যাঁ, বিফোর ট্রিগারে আবার ক্রিয়েট করা যায় না, সে একটা সমস্যা। হ্যাঁ,
এটা তাহলে এটা আপনি আমি করবেন মাথায় না। এসেছিল, কিন্তু আমি আপনি কি তো করবো? কোনো জায়গায় সেভ করে রাখতে পারবেন না তাহলে। না, তাহলে পারবো না। বিফোর ট্রিগার যখন ফায়ার হচ্ছে হ্যাঁ, তখন আপনি কোনো রেকর্ড ক্রিয়েট করতে পারছেন না, তার মানে ডেটাবেসে সেভ করে রাখতে পারছেন না। না পাচ্ছি না। আপনি কি ম্যাক্সিমাম করতে পারেন? আপনি ধরুন একটা ফিল্ড বানালেন, সেই ফিল্ডে আপনি কি বলে যে ইউজার্স বা গ্রুপের আইডি এগুলো আছে সেগুলো ধরো কমা সেপারেটেড করে একটা ফিল্ডে রেখে দিন। মানে ফিল্ডটা বানাবো গিয়ে একটার মধ্যে, তাই তো? যে অবজেক্ট মানে প্যারেন্ট অবজেক্ট যেটা শেয়ার করছে, এই সাপোজ ধরুন একটার অবজেক্টে, ঠিক আছে। এবার যখন আপনি আফটারে চলে এলেন, মানে মডিফাই হয়ে গেল, হুম। মডিফাই যখন হয়ে গেল আপনি তখন ওই ফিল্ডের ভ্যালুগুলো তুললেন, তুলে আপনি আবার চাইল্ড রেকর্ড গুলোকে না, এটা তো হচ্ছে কি, দেখুন আলটিমেট তো একটা রেকর্ড, একটাই রো, তার এগেনস্টে মাল্টিপল রো হচ্ছে কি, এখানকার হচ্ছে পেরেন্ট আইডি নিয়ে ওখানে হচ্ছে মাল্টিপল রো তৈরি হয়েছে, এটা হিসেব অনুযায়ী পেরেন্ট একটার আর শেয়ারটা হচ্ছে চাইল্ড। চাইল্ড বানাচ্ছেন। তো আপনি যে কমা সেপারেটেড আইডি গুলো পেলেন, হ্যাঁ, এগুলো এবারে রেস্টোর করে দেবেন। না কমা সেপারেটেড আইডি নিয়ে তো হবে না, এবারে তার কি রাইটস ছিল না ছিল সেগুলো সেটাও রাখতে হবে তাহলে, সেটাও রাখতে হবে তাহলে। কমা সেপারেট হচ্ছে বিফোরটা করে নেবো বলছেন, তাই তো? ধরুন একটা হাইফেন দিয়ে আমি কমা সেপারেট করে রেখে দিলাম। আমার কি লাগে, না, আমার একটা সেটা আইডি দেখুন, লাগে। সেটা চিন্তা করেছিলাম, সেটা আমার পছন্দ হয়নি ঠিক। হ্যাঁ, এটা ছাড়া এটা হচ্ছে ডার্টি ওয়ে অফ ডুইং ইট থ্রু ফ্লোজ। এবার আপনি যদি অ্যাপেক্স দিয়ে করেন তাহলে কিন্তু এইরকম প্রবলেম না, তখন আপনি স্ট্যাটিক কালেকশন দিয়ে অ্যাপেক্সে এটা মেনটেন করতে পারবেন। হ্যাঁ, সেটা তো আফটার ডিলিট ওখানে এই আছে, রাইট, একদম ট্রিগার দিয়ে এটা ইজিলি। না ওই কমা সেপারেটেড দিয়ে আমি করতে চাইছি না, আমি ওটা ভালো নয়। ওটা ফ্লো দিয়ে আরেকটা উপায় আছে। আর কি উপায় আছে বলুন? ফ্লো দিয়ে আর একটা উপায় যেটা হচ্ছে আপনাকে সেই আলটিমেটলি একটা অ্যাপেক্স অ্যাকশনে ফায়ার করে স্ট্যাটিক তৈরি করতে হবে। সেইটাকে কি করে করব সেটাকে আমাকে দেখি, আমি সেটা জানি না। অ্যাপেক্স অ্যাকশন স্ট্যাটিকে তো আপনার ডেভেলপার ক্লাসে আচ্ছা, অ্যাপেক্স অ্যাকশন, আমি অ্যাপেক্স ছাড়া চাইছি, ফ্লো না ফ্লোতে আর কিছু ফ্লো দিয়ে এখনো পর্যন্ত এখনো কোনো প্যারামিটার নেই যেটা আপনি বিফোর থেকে আফটারে পাস করতে পারবেন। আচ্ছা, আমি অ্যাকচুয়াল বিফোর থেকে আফটারে পাস করার কোনো প্যারামিটার নেই না, অ্যাপেক্স ছাড়া। এটাকে একটা উপায় করুন আপনারা, বলে অনেক সুবিধা হয়ে যাবে। একটা আমরা এরকম আমি এখানে কয়েকটা ট্রিগার লিখতে গিয়ে আমার এই জায়গাগুলোতে আটকেছে বেসিক্যালি, আমি ওই জন্যই আপনাকে জিজ্ঞেস করলাম। বিফোর আমার হচ্ছে ডেটাটাকে নিয়ে পিওর ফ্লো দিয়ে এটা করা যাবে না। আফটারে হচ্ছে আমি ইউজ করতে চাইছি বেসিক্যালি। হ্যাঁ, পিওর ফ্লোতে এটা এইভাবে করা যাবে না, এটা অ্যাপেক্স অ্যাকশন ছাড়া, অনেক স্ট্যাটিক কিছু করা ভেরিয়েবল যাবে, ছাড়া এটা মুশকিল। হ্যাঁ সরি, কমেন্ট। অ্যাপেক্সে তো অনেক কিছুই করা যাবে, সেটা তো ফ্লো দিয়ে হচ্ছে না। অ্যাপেক্সে হ্যাঁ এইগুলো কিছু লিমিটেশনস অফ। আর একটা আমার কোশ্চেন আছে ফ্লো সম্পর্কিত, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই। আমি এখানে একটা ওই যে আপনি যেটা এক্ষুনি দেখালেন বাটন অ্যাকশন দিয়ে, ওটা দিয়ে আমি একটা সার্চ করেছিলাম আমি, ঠিক আছে। এখানে প্রজেক্টের নেম দিচ্ছি, ক্যাম্পেইন নেম দিচ্ছি, সার্চ করছি। এই যে প্রজেক্টের নাম দিতে হবে, এখানে ম্যান্ডেটরি বলছে। ঠিক আছে, এই লিস্টটা আচ্ছা, এই প্যাটার্ন অ্যাকশন এখন ডিঅ্যাক্টিভেট করে দেওয়া যায়। হ্যাঁ, ওটা কিন্তু নতুন রিলিজে এসেছে। ডিঅ্যাক্টিভ করে যেমন মানে ওই বাটনটাকে ডিঅ্যাক্টিভেট করে দেয় যাতে আপনি একই বারবার করে ক্লিক করতে হবে, ওটা এইটা নতুন লঞ্চ করেছে। হ্যাঁ বলুন। ডিঅ্যাক্টিভও বারবার ক্লিক করলে অসুবিধা কোথায়? আমার বারবারই ফায়ার করবে। মানে কোশ্চেনটা আমি অন্য জায়গায়, আমার কোশ্চেনটা হচ্ছে যে এখানে আমার 4টে ফিল্ড আছে। হ্যাঁ, ঠিক আছে। এবারে কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমি এখানে, আমরা যেমন এসকিউএল কোয়েরিতে বা কিছু এন্ড কন্ডিশন দিয়ে হচ্ছে মানে এটাতে ফিল্ড ভ্যালু ভর্তি আছে, তার মানে এটাকে আমি সার্চের জন্য নেব, এটাকে সার্চের জন্য নেব, এটাকে নেব, এটাকে নেব না। ডাইনামিক করতাম তো, আমি এখানে কি করে করবো? ডাইনামিক কোয়েরি ফিল্ড এখনো পর্যন্ত সাপোর্টেড নয়। আমাকে এটা করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে, আমাকে দুটো ফিল্ডকে করতে হয়েছে অটোমেটিক, মানে কম্বিনেশন হয়ে যাচ্ছে আপনার। হ্যাঁ, আমি বিভিন্ন রকম, আমি এখানে প্রজেক্ট নেম সিলেক্ট করব আর ক্যাম্পেইন সাবটাইপ সাপোজ ধরুন সিলেক্ট করব, এই দুটো সিলেক্ট করা যাবে না। ফায়ারিং এর এখনো পর্যন্ত আমি কোনো অ্যাকশন দেখিনি, আপনাকে সেই আবার সেই অ্যাপেক্স এর উপর নির্ভরশীল। সেটা অ্যাপেক্সে তো করা যাবে, সেটা আমি জানি, আমি ফ্লোর জানতে চাইছি। না, ফ্লোর মধ্যেই করা যাবে, ফ্লো দিয়ে আবার ওই অ্যাপেক্সে কল করতে হবে। হ্যাঁ, কিন্তু ডাইনামিক অ্যাকশন ডাইরেক্টলি ফায়ার ডাইনামিক কোয়েরি, এটা ইনফ্যাক্ট আসলে ডাইনামিক কোয়েরি। আমার এখানে 10টা ফিল্ড থাকবে বেসিক্যালি, এই 10টা ফিল্ডের মধ্যে হচ্ছে কি আমি কোনটাকে ডাইনামিক কোয়েরি স্ট্যাটিক ভাবে করা যায়, সেটার মানে এটার একটা চ্যাপ্টারই হয় সেলসফোর্সে, তো আপনাকে সেইভাবে তাহলে এটা অ্যাপ্রোচ, ওই চ্যাপ্টারটা করিয়ে দিন আমাদের এখানে।
একটা কোয়েরি সাবজেক্ট। এটা বেসিক্যালি আপনি যখন পিএমডি চালাবেন তখন অনেক সময় এই ডাইনামিক কোয়েরি নিয়ে ওরা বলে যে হাউ টু রাইট ডাইনামিক কোয়েরি। আমি এটা বেস্ট প্র্যাকটিস অফ রাইটিং কোয়েরি এর মধ্যে হচ্ছে কি আমি করতে পারছি, আমি ওখানে এন্ড কন্ডিশন এই ফিল্ডে যদি ভ্যালু না থাকে তাহলে কারেক্ট একদম ওটা ঠিক আছে, ওটা নিয়ে আমার অসুবিধা নেই। এসকিউএল কোয়েরি বলুন বা অ্যাপেক্স এর মধ্যে অসুবিধা নেই, আমি অ্যাকচুয়ালি ফ্লোর মধ্যে চাইছি এটাকে। না ফ্লোর মধ্যে এই ফিচারস গুলো করা যাবে না, এটা ভ্যালিডেশন আছে তার মানে। আমি এটাই জিজ্ঞেস ছিল। ডাইনামিক কোয়েরি এখনো ফ্লোতে সাপোর্টেড নাই, মানে আমি তো অ্যাট লিস্ট দেখিনি। ইট ইজ নট মানে নট ইন মাই মাইন্ড। বেস্ট প্র্যাকটিস সেলসফোর্স এসওকিউএল, এইটা যদি যখন বেস্ট প্র্যাকটিসেস যখন দেখবেন এটা খুব ভাইটাল, এটা ইউজ করা দরকার, এটা জানাও দরকার। হ্যাঁ ওটা ঠিক আছে, আমি এগুলো বুঝতে পেরেছি। এখানটা একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটাকে বলে এসকিউএল ইনজেকশন। এই চেকটা পিএমডি চেকও করে, ঠিক আছে? এসকিউএল ইনজেকশন সেলসফোর্স, এই যে সিকিউর কোডিং এর যেগুলো আছে এই চ্যাপ্টার গুলো একটু পড়া দরকার। এটা একটু অ্যাডভান্স হয়ে যায়, তাই জন্য আমরা এটা মানে এখন এর মধ্যে ধরুন এটা হচ্ছে একটা কোয়েরি স্ট্রিং আপনি বানাচ্ছেন, ঠিক আছে? এই কোয়েরিটা আপনাকে লঞ্চ করছেন, এখানে এই নেম ফিল্ডটাকে অ্যাড করে দিচ্ছেন, ঠিক আছে? এই ডাইনামিক কোয়েরি এইগুলোকে জায়গায় এই মানে এই ধরনের কোয়েরি না এটা করেছি, ডেটাবেস ডট কোয়েরি দিয়ে জিনিসটাকে তুলতে হয়। এই যে ডিফেন্সেস দেখছেন, এই যে বাইন্ডিং প্যারামিটারস গুলো ইউজ করে হ্যাঁ ওরা এটা ঠিক আছে, আমি এটা বলছি না, আমি অ্যাকচুয়ালি ফ্লো থেকে করতে চাইছিলাম। আপনার অ্যাপেক্স দিয়ে এসকিউএল লিখে করা যাবে সেটা আমি জানি না, ফ্লো দিয়ে হবে। ফ্লো দিয়ে এখনো পর্যন্ত সেই সফিস্টিকেশন আসেনি। আরেকটা কোশ্চেন হচ্ছে কি আমার হচ্ছে, সাপোজ ধরুন আমরা এখন আপনি রিপোর্ট টাইপ বা রিপোর্ট দেখাননি, তবে আমি জিজ্ঞেস করতে, তো আলাদা চ্যাপ্টারই হবে, একটা ক্লাসই হবে। তবে একটা জিজ্ঞেস করে নিচ্ছি আমি, আমাদের একটা কাজে আটকেছে বলে জিজ্ঞেস করছি। হ্যাঁ সাপোজ ধরুন অবজেক্ট এ, ঠিক আছে, আর অবজেক্ট বি। অবজেক্ট এর মধ্যে কোনো অ্যাক্টিভিটি ট্যাগ নেই, ঠিক আছে। অবজেক্ট বি এর মধ্যে হচ্ছে অবজেক্ট এ এর হচ্ছে লুকআপ আছে, ঠিক আছে। এবারে অবজেক্ট বি যেটা আছে, অ্যাকচুয়ালি সাপোজ ধরুন হচ্ছে গিয়ে অপরচুনিটির মধ্যে হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি ট্যাগ করা আছে। আচ্ছা, এবার অবজেক্ট আমি হচ্ছে একটা রিপোর্ট টাইপ বানাতে চাই, যেটা হচ্ছে অবজেক্ট এ, অবজেক্ট বি আর অবজেক্ট মানে অপরচুনিটি হচ্ছে গিয়ে আমি অ্যাক্টিভিটি গুলোকে আমি রিপোর্টের মধ্যে দেখবো। মানে কি রিপোর্ট টাইপ যখন বানাচ্ছি তখনই হচ্ছে কি ইনার জয়েন না লেফট আউটার জয়েন না ইনার জয়েন এইসব কিছু দেখায়। হ্যাঁ ওই রিপোর্ট টাইপটা দেখান আপনি যেটা বানিয়েছেন। তনিমা দেখাচ্ছে না একদম। আগে তিনটে অবজেক্ট না বুঝলে হচ্ছে অসুবিধা আছে। হ্যাঁ তিনটে অবজেক্ট দেখুন, প্যারেন্ট অবজেক্টের ফিল্ডস কিন্তু ডাইরেক্টলি ফিল্ডে এমনি নিয়ে আসা যায়, তার জন্য রিপোর্ট টাইপ চেঞ্জ করতে হয় না, এটা অসুবিধা নেই আমার। কিন্তু পেরেন্ট আর হচ্ছে যে পেরেন্ট হচ্ছে সাপোজ ধরুন ইয়ে স্যান্ডবক্সে হ্যাঁ শেয়ার করে দাও। তুমি এসে যাও না, স্ক্রিনে যাও, ফলো আপে যাও। হ্যাঁ আচ্ছা, এইটা একটা হচ্ছে গিয়ে আমাদের একটা হচ্ছে গিয়ে অবজেক্ট বানিয়েছি, ঠিক আছে। এবার হচ্ছে কি ফলো আপ আর ট্যাগের মধ্যে যাও, আলাদা একটা ট্যাবে আলাদা ট্যাগ। এখানে কি হচ্ছে, আমি ওই যে ফলো আপ যেটা দেখলেন ওখানে এর আইডি নাম্বারটা দাও। এই যে ফলো আপ আইডি যেটা আছে সেটা হচ্ছে কি ওই একটা হচ্ছে কি আপনার চাইল্ড অবজেক্ট, ওটা এই অবজেক্টের মধ্যে হচ্ছে কি অপরচুনিটি আইডি আর হচ্ছে ফলো আইডি গুলো ট্যাগ করছি আমি। আচ্ছা, অপরচুনিটি আইডি মাল্টিপল হতে পারে,
মানে একটা ফলো আপের এগেনস্টে হচ্ছে গিয়ে এই যে T1 আছে, T2 আছে, এখানে কিন্তু অপরচুনিটি একই হতে পারে। পরিষ্কার কথা হচ্ছে গিয়ে এই অবজেক্টের মধ্যে এই যে ফলো আপ ট্যাগ আইডিটা হচ্ছে গিয়ে আপনার একটা লুকআপ আছে। দেখো ওটা কে কার চাইল্ড সেটা আমি একটু বোঝার চেষ্টা করছি। ফলো আপটা অপরচুনিটি চাইল্ড। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে ফলো আপ আর হচ্ছে গিয়ে ট্যাগ অপরচুনিটি হচ্ছে গিয়ে আচ্ছা, ম্যাপিং অবজেক্ট। হ্যাঁ, এটা একটা ম্যাপিং অবজেক্ট। হুম, এটা হচ্ছে ফলো আপ অপরচুনিটি আইডি আর হলো। ফলো আপ, হ্যাঁ ঠিক আছে, মেনি টু মেনি রিলেশনশিপ, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো। হুম। এবারে আমি একটা রিপোর্ট বানাতে চাইছি এই ফলো আপের সাথে অপরচুনিটি আইডির সাথে আমার অ্যাক্টিভিটি ট্যাগ আছে। হুম। এবারে আমি ফলো আপটাকে নেবো। আমি এই ফলো আপ অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কোথায় গেল ফলো আপটা, আমি অ্যাকচুয়ালি চাইছি এই ফলো আপ যেটা যদি দেওয়া হলো তার আন্ডারে হচ্ছে গিয়ে কোন এক্সিকিউটিভ হচ্ছে কি কল মার্ক করেছে, কল করছে অপরচুনিটির উপরে কিন্তু হুম। সেই রিপোর্ট আমি চাইছি। অ্যাকচুয়ালি কথাটা বোঝাতে পেরেছি আমি? আমার হচ্ছে গিয়ে এখানে কি হচ্ছে, আমার এখানে হচ্ছে গিয়ে ফলো আপ যেটা আছে এটা হচ্ছে গিয়ে লুকআপ। হুম। এটা হচ্ছে পেরেন্ট অবজেক্ট থেকে আসছে আমার। হুম। এটা হচ্ছে চাইল্ড অবজেক্ট। হুম। এখানে মাল্টিপল আছে। তার মানে এই অভিজ্ঞকে যে এই ফলো আপ যেটা দেওয়া হয়েছিল ওই ডেটে তার এগেনস্টে হচ্ছে গিয়ে 10টা অপরচুনিটি কল করা। ফলো আপ নেম মানে হচ্ছে কি আপনার এইটা মাস্টার যেটা আছে এইটা এইটা ফলো আপ এই অবজেক্ট, এটা পেরেন্ট অবজেক্ট। ঠিক আছে, ফলো আপ নেম হচ্ছে কি একটা হচ্ছে কি ট্যাগ লাইন আর কি, এই অপরচুনিটি নেম হ্যান হ্যান, এটা নেম ফিল্ড অ্যাকচুয়ালি, আর কিছু না। একটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি একটা ফলো আপ বানাচ্ছি। সাপোজ ধরুন আমি কোনো একটা এক্সিকিউটিভকে হচ্ছে গিয়ে আজকের দিনে 10খানা হচ্ছে গিয়ে অপরচুনিটি ফলো আপ করতে দেওয়া হলো। কথাটা কেটে যাচ্ছে কথা বলতে, কেটে যাচ্ছে কথা না, না শুনতে পাচ্ছ? ABCD দেখ শুনছি, আপনি একটু কেটে ব্রেক করছে, ব্রেক করছে। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আমি তো আপনাদের কথা শুনতে পাচ্ছি, তনিমার কথা আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু অনিমেষের কথা শুনতে পাচ্ছি না। অনেক দরকার। সোমনাথ আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে অধিককার নেটওয়ার্ক ইস্যু আছে। হ্যালো, শোনা যাচ্ছে না কিছুই। বন্ধই করা আছে। আপনি কেটে করুন একবার, আরেকবার কানেক্ট করবেন। অনিমেষের 5 মিনিট সময় লাগবে, হ্যাঁ রিস্টার্ট করছে।
ও মেশিনে হ্যাং হয়ে গেছে। ওই রাউটার ফাউটার রিস্টার্ট করতে হতো, বললো 5 মিনিট দিন। ঠিক আছে। সরি, কিছু একটা প্রবলেম হয়েছিল নেটওয়ার্কে। আই এম ব্যাক। হ্যাঁ, বলুন। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। এই যে এই হচ্ছে গিয়া অ্যাকচুয়াল বেসিক জিনিসটা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। তাহলে ফলো আপ নেম, হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে আজকের দিনে সাপোজ ধরুন হচ্ছে গিয়ে তনিমাকে হচ্ছে গিয়ে 100 খানা লিড দেওয়া হলো ফলো আপ করার জন্য। এটা হচ্ছে তার সামারি। এই নাম দেওয়া আছে, এটা একটা নেম ফিল্ডের মধ্যে এটাকে সেভ করে রাখছি। ফলো আপ অ্যাসাইন ডেট কবে, কাকে দেওয়া হয়েছে, কি ফলো আপ দেওয়া হয়েছে, বাস। ঠিক আছে, এটার এগেনস্টে ওকে হচ্ছে গিয়ে ওই অবজেক্টের মধ্যে ম্যাপ করা হচ্ছে। ট্যাগ আইডি অপরচুনিটি দেওয়া হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। এবারে ট্যাগ আইডির মধ্যে কি হচ্ছে, অপরচুনিটি আমার ট্যাগ আছে, কোন কোন অপরচুনিটি দেওয়া হচ্ছে, রাইট, এটাতে কোন কোন অপরচুনিটি দেওয়া হচ্ছে। এবারে অ্যাক্টিভিটিটা আছে কি অপরচুনিটির উপরে, ট্যাগ অবজেক্টের উপরে কিছু নেই বা এটার উপরে কিছু নেই। এবারে আমি একটা রিপোর্ট চাইছি, সেটা হচ্ছে গিয়ে আপনার অভিক দেখে বা এই দিনে যে আপনার অপরচুনিটি দেওয়া হয়েছিল তার উপরে হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি ডিটেলস।
কথাটা বুঝতে পেরেছি? অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভিটিস এক্স্যাক্টলি ওই টেবিল থেকে ডেটা চাইছেন? হ্যাঁ, অ্যাক্টিভিটি। এখানে অ্যাক্টিভিটির সাথে তো হচ্ছে কি আমার রিলেটেড টু সাথে তো অপরচুনিটি লিঙ্ক। ঠিক আছে, তার মানে ওই 100 খানার যে দেওয়া হয়েছিল অপরচুনিটি এই ডেটে, ঠিক আছে, এই ডেটে 100 খানা অপরচুনিটি নিয়ে সে হচ্ছে কি করেছে, কি অ্যাক্টিভিটি করেছে সেটা রিপোর্ট চাইছি। তার মানে একটা পেরেন্ট অবজেক্ট আসছে, এটা সাপোজ ধরে নিন চাইল্ড অবজেক্ট, ঠিক আছে, এটা ম্যাপিং অবজেক্ট পরিষ্কার। এই ম্যাপিং অবজেক্টের এই ফিল্ডটার সাথে অ্যাক্টিভিটি লিঙ্ক। আমি একটা বুঝতে পেরেছি। এটা কি আপনি সিলেক্ট করবেন রিপোর্টে হচ্ছে ওই নেম অফ দ্য ফলো আপ, তাই তো? হ্যাঁ, ওটা ফিল্টার দিলে আপনি অপরচুনিটি আর অপরচুনিটি অ্যাক্টিভিটি যেন দেখতে পাওয়া যায়, এটাই তো আপনার রিকোয়ারমেন্ট। এটাই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। কি করেছেন আপনি রেকর্ড টাইপটা দেখেন? রেকর্ড টাইপ কি রেকর্ড টাইপ বানিয়েছেন? হয়নি, ওটা হচ্ছেই না। রিপোর্টে হবে না, আমার মনে হয় জয়েন্ট রিপোর্ট লাগবে। তাও দেখি আরেকবার চালান। না, ওটা হয়নি, ওটা দেখেও লাভ নেই, ওটা হবেও না। কেননা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এই ফলো আপের অ্যাক্টিভিটিটাকে খোঁজার চেষ্টা করছে। না, এটা মনে হয় না আপনার হবে একটা রিপোর্ট, একটা জয়েন্ট রিপোর্ট এখান থেকে হবে না, সেটা আমি বুঝতে পারছি। ফলো আপ অ্যাক্টিভিটি বলে হতো না। এই যে দেখি চালান। এখানে কি করছে? ফলো আপ ট্যাগ? না, ফলো আপ অবজেক্টের উপরে তো হবেই না সেটা। হ্যাঁ, এটাকে কি করে রিপোর্টে বানাবো, বা হচ্ছে এই রিপোর্টটাকে আমি কি করে করবো? এটা কি আপনার কি জয়েনিং রিপোর্ট বানাতে হবে? এটা জয়েন্ট রিপোর্টই হবে, অপরচুনিটির উপরে জয়েনিং করতে হবে। অপরচুনিটি আর অ্যাক্টিভিটি এটা হবে একটা সাইড, আর একটা হচ্ছে ফলো আপ আর আচ্ছা, ঠিক আছে, লাইন আইটেম, আর অপরচুনিটির উপরে আপনার জয়েনিংটা হবে। করে দেখাতে হবে, এটা তো সময় লেগে যাবে। আপনি যদি রিপোর্ট দেখাবেন আমাদের, ওগুলো দেখিয়ে দেবেন। কারেক্ট, জয়েন্ট রিপোর্ট। হ্যাঁ, এটা ওই অপরচুনিটির উপর জয়েনিং করে আপনাকে দেখাতে হবে। এটা ওটা ছাড়া আর কোনো আমি কোনো উপায় দেখতে পাচ্ছি না। ইজি তাহলে এগুলো হচ্ছে কি আপনার জয়েনিং করে হচ্ছে কি অ্যাপেক্স থেকে হচ্ছে করা যায়, আমি চাইছি না ওখান থেকে। হ্যাঁ, ও তো হলে তো আর কি বাকি থাকলো, ওখানে সবই করে দেওয়া যাবে। কিন্তু এখান থেকে আমি রিপোর্ট টাইপের, মানে রিপোর্টের ভেতর থেকে আমি এই রিপোর্টটাকে চাইছি বেসিক্যালি। না, কারণ হচ্ছে এটা ডাইরেক্ট রিলেশনশিপ নেই আসলে। রিপোর্ট ডাইরেক্ট টাইপ কি করে, আপনার 3টে অবজেক্ট আপনি নিতে পারেন ম্যাক্স। এই রিপোর্টটা 3টে অবজেক্ট সাপোর্ট করে। হ্যাঁ, 3টেই করে। মানে প্যারেন্ট চাইল্ড গ্র্যান্ড চাইল্ড। প্যারেন্ট চাইল্ড, আর হচ্ছে কি ওই চাইল্ডের চাইল্ড না আবার প্যারেন্টের চাইল্ড? একটা প্যারেন্টের দুটো চাইল্ড? একটা প্যারেন্টের না, একটা প্যারেন্টের একটা চাইল্ড, তার গ্র্যান্ড চাইল্ড যদি হয় তাহলে আপনি তুলতে পারবেন এখানে। দাদু নাতি আর একটা প্যারেন্টের দুটো চাইল্ড এরকম আলাদা করে এখানে এই রিপোর্ট টাইপের দেবে না। এই রিপোর্ট টাইপে দেবে না, সবার সাথে সবার লিংক থাকবে। ওইটা ওই সিচুয়েশনটা আপনার হ্যান্ডেল হচ্ছে জয়েন্ট রিপোর্ট দিয়ে। যেখানে একটা ওই জয়েনিং কোয়ারি যেরকম হয়, একটা কোনো ফিল্ডের উপরে আমি দুটো রিপোর্ট জয়েন করছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা হচ্ছে আপনি এখানে একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে ক্রস ফর্মুলা দিয়ে এটা একটুখানি একটু ভাবতে হবে। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি যদি এটার কোনো সিম্পলিফাইড ওয়ে থাকে। আপনি তাহলে 3টে জিনিস ভাববেন, একটা হচ্ছে কি আমার পেজ রিফ্রেশ, এইটা একটা, আর হচ্ছে কি আর ডেটা টেবিল। ও, পেজ রিফ্রেশটা আমি এখনই দেখাচ্ছি, ওটা আপনাকে একটুখানি ঘাটতে হবে আমার হাতে, মানে এটাকে আমি পরের দিন দেখবো, আর অনেক রাত্রি হয়ে গেছে। হ্যাঁ, আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি কি এক্সপ্লোর করতে হবে সেটা। দেখিয়ে দিন, এইটা একটু দেখুন, আপনি অ্যান্সার পেয়ে যেতে পারেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। এইবার যেটা করবেন সেটা হচ্ছে একটু অ্যাডভান্স টপিকে চলে যাচ্ছি, বাকিদের একটু। পেজ রিফ্রেশ নয়, আপনি ভুল করছেন, আমি পার্টিকুলার ওই ফ্লোটাকে রিফ্রেশ করব। হ্যাঁ, আমি ওটার কথাই বলছি। এটা যেভাবে হ্যান্ডেল করে, যখন একটা ইভেন্ট হয় সেই ইভেন্টের কারণে অন্য কোনো পেজের অংশ যখন আমি চেঞ্জ করতে চাই, এটাকে অ্যাসিনক্রোনাস পেজেসের একটা পার্ট। এবার এটার জন্য যেটা ইউজ হয় সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইভেন্টস। বুঝতে পারছেন? এই হচ্ছে ফ্লো। এইখানে আমি যখন বানাচ্ছেন তখন দেখবেন এইখানে এই অপশনটা আছে। হ্যাঁ, এটা তো বলেছিলেন পরে পড়াবেন আমাদের। এটা এগুলো অ্যাডভান্স টপিক। এটা হচ্ছে প্ল্যাটফর্মের। এবার আপনাকে কি করতে হবে, আপনাকে যখন ওই ধরুন সার্চ করছেন বা যাই করছেন, ওই সময় একটা প্ল্যাটফর্ম ইভেন্ট ফায়ার করে দিতে হবে, আর এই প্ল্যাটফর্ম ইভেন্টটাকে সাবস্ক্রাইব করে ওটার মানে অন্য কম্পোনেন্টটা বেসিক্যালি নিজেকে রিফ্রেশ করে। এটার উপরে কোনো কাজ করিনি, অতএব এটা ট্রিগার নাকি?
না, এটা প্ল্যাটফর্ম ইভেন্ট। এটা এটা হচ্ছে মানে ইভেন্ট পাসিং বিটুইন কম্পোনেন্টস ইন আ পেজ। আচ্ছা, বুঝতে পারছেন? কম্পোনেন্ট এন্ড দ্য পেজ, আচ্ছা বুঝেছি। না এগুলো একটু দেখতে হবে, এগুলো জানি না। কারেক্ট। এবার গল্পটা হচ্ছে যে আপনি যখন ফ্লোটা বানাচ্ছেন সেটা একটা স্ক্রিন ফ্লো। এবার স্ক্রিন ফ্লো রিফ্রেশ করা যাবে কিনা উইথ আ প্ল্যাটফর্ম ইভেন্ট ট্রিগার্ড ফ্লো, সেটা একটু আমায় চেক করতে হবে। ওটা আমি এখনো মানে আমার এই মুহূর্তে মাথায় আসছে না, ওটা একবার দেখে আমি বলতে পারবো। দেখে নেবেন। আর একটা ডেটা টেবিল বলেছিলেন না, ডেটা টেবিল হচ্ছে এইটা হচ্ছে সলিউশন, প্ল্যাটফর্ম ইভেন্ট দিয়েই করতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি, এটা এটা পড়াশোনা করিনি ঠিক বলতে পারবো না। প্ল্যাটফর্ম ইভেন্টের কাজই হচ্ছে ধরুন একটা রেকর্ড টাইপের দুটো কম্পোনেন্ট আছে, একটা পেজে সার্চ মারছেন আর একটা কম্পোনেন্টে মানে রেজাল্ট দেখাচ্ছেন, তাহলে প্ল্যাটফর্ম ইভেন্ট দিয়েই আপনাকে এটা করতে হবে। মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি দুটো প্ল্যাটফর্মের ভিতর হচ্ছে না, এটা প্ল্যাটফর্ম ইভেন্ট মানে হচ্ছে ইভেন্ট ট্রিগারিং বিটুইন টু সেপারেট কম্পোনেন্টস হু আর নট হুইচ ইজ নট রিলেটেড টু ইচ আদার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার ধরুন একটা এলডব্লিউসি কম্পোনেন্ট লিখলেন, সেটাও লিসেন করতে পারে একটা ইভেন্টকে, বেসড অন দ্যাট ও নিজের একটা কিছু মানে কিছু কাজ করতে পারে। বুঝলেন ব্যাপারটা? এবার এটা এক্স্যাক্টলি স্ক্রিন ফ্লো দিয়ে হয়তো হবে না, কিন্তু স্ক্রিন ফ্লো উইল বি লিসনিং টু এ প্ল্যাটফর্ম ইভেন্ট এন্ড দেন মেক দোজ নেসেসারি চেঞ্জেস। সেটা এবার দেখতে হবে, যে ওটা দেখে আমি আপনাকে আপডেট দেবো। যেটা আপনি চাইছেন করতে, সেটা প্ল্যাটফর্ম ইভেন্ট দিয়েই করতে হবে। মানে আমার 3টে অবজেক্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমি একটা প্ল্যাটফর্ম ইভেন্ট ফায়ার করে দেবো, আমার যে কম্পোনেন্ট গুলো রিফ্রেশ করার আছে সেই কম্পোনেন্ট গুলো নিজে যায় লিসেন করে ওটা রিফ্রেশ করবে। ক্লিয়ার হচ্ছে? এইটা হচ্ছে সেলসফোর্স প্ল্যাটফর্ম ইভেন্টের কাজ।